সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভ দেখছো, সরাসরি ক্লাসটি উপভোগ করছো, তোমরা শিক্ষার্থী আরো ফেসবুক শেয়ার করো শিক্ষার্থীদের মাঝে, যাতে তারা সবাই দেখতে পারে। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে ক্লাস উপস্থাপন করব। তোমরা আশা করি আমার সাথে থাকবে, তোমরা অনেকটা উপকৃত হবে ক্লাসটি করে, এবং তোমার বন্ধুদের মাঝে লাইভটা শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে ক্লাসটি। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। সরি, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিম্নের ছবিগুলো লক্ষ্য করো। ছবিগুলো লক্ষ্য করে দেখো ছবিগুলোতে কি বোঝা যাচ্ছে। ছবিগুলো দেখো, এখানে মনে হচ্ছে ছবির উপর দিয়ে এক পেজে দেখা যাচ্ছে যে মাছ উড়ে যাচ্ছে, এক পেজে বইয়ের উপরে কি বইয়ের উপরে দাঁড়িয়ে আছে। আবার এখানে দেখো মানুষের এক পাশে স্বাভাবিকভাবে এখানে মানুষের মাথার পাশ দিয়ে এক সাইডটা দেখা যাচ্ছে যে উড়ন্ত। এখানে দেখো একটা হাতি বসে আছে। তো আমরা এই ছবিগুলো কিভাবে করতে পারি? কেউ কি বলতে পারো? এই ছবিগুলো সবগুলো এডিট বা সম্পাদনা করা। আমরা আমাদের মনের মতো করে আমরা ছবিগুলো সম্পাদনা করতে পারি। কিসের সাহায্যে? হ্যাঁ, ফটোশপের সাহায্যে। এগুলোকে আমরা কি বলতে পারি? দেখো, এই ছবিগুলোকে কি বলা হয়? ছবি সম্পাদনা। ছবিগুলো কিভাবে করা সম্ভব? এই ফটোশপের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফটোশপের গ্রাফিক্স। তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, সেখান থেকে আমি গ্রাফিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং আমরা আজকে আলোচনা করব যে কিভাবে ফটোশপ ওপেন করে ফটোশপে আমরা কাজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, মেন ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, তোমরা একটু দেখো যে আমার ক্লাসটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফটোশপ কিভাবে অ্যাডোবি ফটোশপটা কি? অ্যাডোবি ফটোশপ একটা সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা কি করতে পারি? ছবি সম্পাদনার কাজগুলো করতে পারি। এই যে বইয়ের কভার ফটো, আমাদের ছবির দেখা যাচ্ছে যে অনেক সময় ছবিতে স্পট থাকে, দাগগুলো থাকে, সেগুলো আমরা উঠানোর জন্য আমরা কি করি? ফটোশপ ব্যবহার করি। বিশ্বে এখন অ্যাডোবি ফটোশপ, আরও সব সফটওয়্যার আছে, কিন্তু অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা অনেক জনপ্রিয় সফটওয়্যার। এজন্য আমরা বাংলাদেশে এই সফটওয়্যারটা ব্যবহার করি। তো কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ চালু করব? চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখো এখানে স্টার্ট বাটন, আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে অল অ্যাপসে যাব। অল অ্যাপসে যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডোবি ফটোশপ যেখানে আছে, এটা অ্যাডোবি মাস্টার কালেকশন, এখানে সবই আছে। এখান থেকে আমরা দেখো পিএস অ্যাডোবি ফটোশপ CS6 এটা ওপেন করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা অ্যাডোবি ফটোশপের একটা স্ক্রিন পেলাম। এখানে লেখা আছে পিএস। দেখো ফটোশপের একটা স্ক্রিন পেলাম। স্ক্রিনে আমাদের প্রথমত আমরা স্ক্রিন পরিচিতিটা জানবো, কিভাবে আমরা কোনটাকে কি বলে। আমরা স্ক্রিন পরিচিতি জেনে নেই।
ফটোশপের দেখো সবার উপরে যেটা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলোকে আমরা বলি মেনু বার। এগুলোকে কি বলি আমরা? মেনু বার। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অপশনটা আছে ফটোশপের মেনু বারের নিচে যে অপশনটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি অপশন বার। এটাকে কি বলি আমরা? অপশন বার। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপের বামে যে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে টুলস বার। এটাকে আমরা বলতে পারি টুলস বার। এখন শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এদিকে আছে মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ। আর এখানে যেটাকে দেখছি আমরা, এটাকে বলা হয় প্যালেট। এটাকে বলা হচ্ছে প্যালেট। আর এখানে এটাকে আমরা বলি ক্যানভাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কাজ করব, কাজ করতে করতে আমরা অনেক কিছু শিখে যাব। তাহলে প্রথমে আমরা চলো শুরু করি কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। তো আমরা প্রথমত ফাইল ওপেন করব। আমরা ফাইলে ক্লিক, মেনু বার থেকে ফাইলে ক্লিক, যেটাকে বলা হচ্ছে নিউ ওপেন ব্রাউজ। এগুলো আমরা ব্যবহার করব। তো আমরা প্রথমত একটা ফাইল খোলার জন্য আমরা প্রথমে নিউয়ে যাব। নিয়ে যে দেখো নিউয়ের একটা ডায়লগ বক্স পেলাম। নিউয়ের একটা ডায়লগ বক্স পেলাম। এই ডায়লগ বক্স একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যখন এটাকে আমরা বলছি ক্যানভাস, এই অংশটুকু তো আমরা বললাম ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে আমরা কি করব? কাজ করব। তো দেখো আমরা নিউ ফাইলে গেলাম, নিউ যাওয়ার পরে নিউয়ের একটা আমরা ডায়লগ বক্স পেলাম। এখানে দেখো নেমের ঘরে আমরা আমাদের নাম লিখতে পারি। তারপরে এই অপশনে আমি যখন ক্লিক করব, প্রথমত আমরা নেমের ঘরে একটা নাম দিয়ে দিই, টেস্ট 1। এখন দেখো ক্লিপবোর্ডের মধ্যে এর মধ্যে এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো পেজ পাবো যে আমরা কোন ধরনের পেজ চাচ্ছি। তা আমরা প্রথমত ডিফল্ট ফটোশপ সাইজ, মানে ডিফল্ট মানে এটা অটোমেটিক এই স্ক্রিনে সেভ থাকে, সবসময় একটা মাপের স্ক্রিনে সেভ থাকে। তো আমরা প্রথমত ডিফল্টটাই নিব। নেওয়ার পরে দেখো এখানে ওয়াইড 7, ওয়াইড মানে চওড়া। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অটোমেটিক এখানে দেওয়াই আছে হাইট 5, রেজুলেশন 72 ইঞ্চি। শিক্ষার্থী বন্ধুরা দেখো ওয়াইডের পাশে যে ইঞ্চিটা আছে, এখানে আমরা ইঞ্চি না নিলে যদি আমরা পিক্সেল নিই, পিক্সেল নিলে কি হবে? এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিক্সেল হচ্ছে ছবির বর্গ। যতগুলো আমরা ছবি ব্যবহার করি, আমরা যে ছবিগুলো ব্যবহার করি, এখানে যে আমরা ফটোশপে যে ছবিগুলো ব্যবহার করব, সেই ছবিগুলোর কি হবে? বর্গের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। আমরা আপাতত এটুকুই শিখি শিক্ষার্থী বন্ধুরা, যে পিক্সেলটা কি হচ্ছে? ছবির বর্গের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিক্সেল আমরা প্রথমত ইঞ্চিতে কাজ করি, ইঞ্চিতে কাজ করব। এবং এখানে আমরা রেজুলেশনটাতে ছবির ক্লিয়ার, যখন আমরা বড় ছোট করি ছবিটা একবারে স্বচ্ছ দেখা যায়, ঝাপসা হয় না। এগুলো আমরা যখন আমাদের ইয়েতে কাজ করি, তখন আমরা ফটোশপে রেজুলেশনটা বাড়াই কাজ করব। আমরা এখানে রেজুলেশন দিয়ে দেই 300। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো কালার মোড, এই অংশটা রেজুলেশন আমরা দিলাম 300, আমরা ওয়াইড দিলাম, হাইট দিলাম, রেজুলেশন দিলাম, এবার দেব কালার মোডে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা অনেকগুলো কালার পাবো, বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব। তো আমরা প্রথমত RGB কালারটাই শিখবো। RGB কালার বলতে আমরা কি বুঝি? রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু তিনটা শব্দেরই প্রথম অক্ষর এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে RGB কালার।
এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট, আমরা হোয়াইটই রাখবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইটই রাখবো। তারপরে আমরা কি করব, আমাদের এখানে যখন আমাদের কমপ্লিট হবে তখন আমরা এটাকে ওকে দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ওকে করার পরে আমরা একটা ক্যানভাস পেলাম, যেখানে আমরা রং তুলি দিয়ে আমাদের মনের মতো করে আমরা কিছু আঁকাতে পারবো, তৈরি করতে পারবো। এটা হচ্ছে ফটোশপে ক্যানভাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ক্যানভাস, এগুলো হচ্ছে প্যালেট অপশন, এটা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে টুলস, আর উপরে আছে ফাইল, তারপরে আছে অপশন, তারপরে হচ্ছে ডকুমেন্ট। দেখো এখানে টেস্ট 1 নামে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, আমরা এখানে এই ফাইলটাতে কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সব সময় ফটোশপে কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস মাথায় সব সময় খেয়াল রাখতে হবে। আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কাজ করব, কাজ করার সময় তোমরা এই বামে খেয়াল করো, ছবির ডান দিকে খেয়াল করো যে কি আছে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এখানে এখন আমরা ব্যাকগ্রাউন্ড মুডে আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে মার্কিউ টুলের কাজ করতে হয়। এই যে সবার প্রথমে টুলস বারের প্রথমে আছে মার্কিউ টুল, তারপরে আমরা কাজ করব মুভ টুল, তারপরে আমরা কাজ করব টাইপ টুল, তারপরে আমরা ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, আমরা এবার কিবোর্ড শর্টকাট দিয়ে একটা তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা। আমরা নতুন পেজ ওপেন করার জন্য আমরা কিবোর্ড দিয়ে, দেখো কিবোর্ডের কন্ট্রোল CTRL যেটা লেখা আছে সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্লাস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইলে না গিয়েও আমরা কি করতে পারলাম, কিবোর্ড ব্যবহার করে কন্ট্রোল প্লাস N দিয়ে আমরা আরেকটা নিউ ডায়লগ বক্স পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপে কাজ করতে গেলে আমরা মাউসের থেকে যতটা পারবো কিবোর্ড ব্যবহার করব, তাহলে আমরা অনেক দ্রুত কাজ করতে পারবো। তাহলে দেখো আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে আমরা কি বলছি, ডিফল্ট ফটোশপ সাইজ যখন আমরা দিলাম, আমরা ডিফল্ট এবার দিব না, আমরা একটা ইয়েতে দেই, এটাতে দিলাম পিক্সেল আছে, এটাতে আমরা ইঞ্চি করে দিলাম, আর এটাতে আমরা দেখো রেজুলেশনটা 300 করে দিলাম, RGB কালার মোড ওকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার টেস্ট 1, ডকুমেন্টস টেস্ট 1, আনটাইটেল 1, তার মানে আমার দুইটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল এখানে। আমরা এখন কাজ শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। আমি আমার প্রথম পেজে চলে গেলাম। এখন দেখো সবার উপরে যে টুলস আছে সেটাকে বলা হচ্ছে মার্কিউ টুল। সবার উপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যাদের কম্পিউটার আছে তারা দেখো ওপেন করে নিয়ে, যে এখানে যে টুলসটা আছে সেটাকে বলা হচ্ছে মার্কিউ টুল, আর তার পাশের যে টুলটা আছে সেটাকে বলা হচ্ছে মুভ টুলস। আচ্ছা, আমরা এখন প্রথমত বলছি যে দুইটা জিনিসের একটা জিনিস প্রথমত আমরা দেখব। দেখো এখানে আমরা একটু পরিচিত হয়ে নিই, আমরা কাজ করব, কাজের সাথে আমরা পরিচিত হব। ফাইল, এডিট, ইমেজ, এগুলোকে বললাম আমরা কি মেনু বার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়েকটি অংশ আছে। প্রথম অংশ দেখো এখানে যেটাকে বলছি, এখানে আছে লেয়ার, পাথ, চ্যানেল। তোমরা খেয়াল করো এইখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে ছবি এই অংশটাকে এখানে বোঝাচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা ফটোশপে যখন কাজ করব তখন অবশ্যই আমরা লেয়ার নিয়ে কাজ করব। লেয়ার মানে কি? লেয়ার হচ্ছে একটা স্তর। আমরা দেখো না, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে আমরা স্তর বলি না, একটার উপরে একটা, একটার উপরে একটা। তো এটাকে বলা হচ্ছে লেয়ার, ফটোশপে এটাকে বলা হচ্ছে লেয়ার। এখন দেখো আমরা কি করব, ফটোশপের কাজ ছবি সম্পাদনা, আমরা ছবি আঁকাতেও পারি, ছবি ডিজাইনও করতে পারি। তো আমরা প্রথমত আজকে
আমাদের জাতীয় পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকার কিভাবে এখানে আঁকাতে হয় লেয়ার নিয়ে, আমরা চলো এটা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখনই কাজ করব আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখনই কাজ করব আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব না, আমরা নতুন করে লেয়ার নিয়ে কাজ করব। আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব না, আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেয়ার কিভাবে নিব চলো দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সরি আমার এই পেজটা নিচে নেমে গেছে তোমাদের দেখার সুবিধার্থে, এটাকে আমি একটু বড় করে নিই। শিক্ষার্থী বন্ধুরা, সবার নিচে দেখো, সবার যে নিচে সেই অপশনটা এখানে ডিলেট লেয়ার, এই কর্নারে যেটা আছে সবার এই ব্যাকগ্রাউন্ডের নিচে একটা লেয়ার আছে, লেয়ার প্লেটের এরগুলো আছে। এখানে আমরা প্রথমে পাবো ডিলেট লেয়ার, তারপরেই দেখো আমরা পাবো ক্রিয়েট নিউ লেয়ার। তার মানে 2 নাম্বার লেয়ারটা আমাদের ক্রিয়েট নিউ লেয়ার। তো আমরা এখানে ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করলাম। ক্লিক করার পরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কিন্তু আমরা একটা লেয়ার পেলাম, লেয়ার 1। তো আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো আমরা লেয়ার 1 নিলাম। দেখো লেয়ার 1 নিলাম। এখন আমরা লেয়ার 1-এ কিভাবে কাজ করব, আমরা প্রথমে বললাম যে আমরা মার্কিউ টুল। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই মার্কিউ টুলের যখনই এই কর্নারে ছোট ছোট ড্রপ ডাউন আইকন আছে, যে দেখো তোমরা ড্রপ ডাউন আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এর মধ্যে আরো অনেকগুলো টুলস আমরা পাবো। তো প্রথমত আমাদের জাতীয় পতাকা আঁকানোর জন্য আমাদের রেক্ট্যাঙ্গুলার একটা দরকার, আয়তক্ষেত্র বা যে শেপটা আমরা নেব এটাকে আমরা শেপ বলছি। তাহলে প্রথমতই দেখো এই মার্কিং টুলের মধ্যে আমরা 4 ধরনের মার্কিং টুলের টুলস পাচ্ছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল, একটা হচ্ছে সিঙ্গেল রো, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা নেব শেপ। দেখো এখানে আমরা একটা ক্লিক করলাম, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমার কার্সরের চিহ্ন কিন্তু এখন দেখো তীর, এখন তীর চিহ্ন। এখন মার্কিং টুলের এখানে ক্লিক করব, তখন দেখো আমার কার্সরটা প্লাস চিহ্ন, তার মানে এটা অ্যাকুরেট, আমরা ক্লিক করতে পেরেছি। তখন আমরা এটাকে কি করব, ক্লিক করে ড্র্যাগ করে, শিক্ষার্থী বন্ধুরা যখন আমাদের এই অবস্থা থাকবে মাউস আমরা ক্লিক করব, ক্লিক করে চেপে না দিয়ে ড্র্যাগ করে আমরা আমাদের ইচ্ছামতো একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে এখন এই শেপটাকে আমাদের কালার করতে হবে পতাকার সবুজ লাল, লাল সবুজ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এখানে একটু খেয়াল করো,
এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে তার নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখো ফরগ্রাউন্ডটা হচ্ছে সামনের, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পিছনের। তো আমরা এখান থেকে আমরা কি করব, কালার সিলেক্ট করব, কিংবা আমরা এখানে দেখো এই যে এখানে কালার প্যালেট, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কালার প্যালেট। এটা লেয়ার প্যালেট, কালার প্যালেট, এটা হচ্ছে ক্যারেক্টার প্যালেট। তো আমরা কালার প্যালেট থেকেও আমরা কালার সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা সবুজ কালার নিব, আবার দেখো আমরা সবুজ কালার নিব। এখন সবুজ কালারটা নিতে গেলে আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা কালার নিলাম। এখন আমি দেখো এখন এই কালারটা আমরা কিভাবে দিব, আমাদের তো এখানে কালার দিতে হবে। বন্ধুরা তোমরা খেয়াল রাখবে, আমি কালার দিব। আমরা কি করব, দেখো অল্টার, কিবোর্ডের ALT লেখা, তোমরা কিবোর্ডের অল্টার চেপে ব্যাক স্পেস চাপবে, অল্টার চেপে ব্যাক স্পেস চাপবে। দেখো আমাদের কালারটা চলে আসছে, তাই না? আমরা কি করলাম, কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস, যেটা দিয়ে আমরা ব্যাকে মুছি, সে ব্যাক স্পেস আমরা চাপবো, তাহলে আমরা কি পাবো, এখানে কালার পেলাম। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সিলেক্ট হয়ে আছে, চারপাশে দাগ দেখা যাচ্ছে যে এখানে সিলেক্ট অবস্থায় আছে। তো আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট মানে সিলেক্টটা উঠাই দেব। কিভাবে ডিসিলেক্ট করব, আমরা কিবোর্ডের, তোমরা লিখে রাখবে এটা, আমরা কিবোর্ডের Ctrl+D, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমার সিলেক্টটা কিন্তু উঠে গেছে, Ctrl+D। হ্যাঁ, এখন আমাদের দেখো রেক্টেঙ্গুলার পাশে, মার্কিং টুলের পাশে আছে মুভ টুল। মুভ টুলের কাজ কি, মুভ টুলের কাজ হলো নড়াচড়া করানো। তো আমরা মুভ টুলে ক্লিক করব। এখন দেখো এই শেপটাকে আমরা, এই মার্কিং টুলসটাকে আমরা যে শেপে দিলাম, সেই শেপটাকে আমরা অনায়াসে কি করতে পারছি, বাড়াতে পারছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, আমরা এখন লেয়ার 1 এর কাজ করলাম। দেখো লেয়ার 1 এর মধ্যে এই ছবিটা আসছে, লেয়ার 1। এবার আমরা আবার কি করব, আমাদের কাজের জন্য আমরা দ্বিতীয় লেয়ার নেব। আবার সে কি করবে, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 1 নাম্বার লেয়ারে আছি, 1 নাম্বার লেয়ার সিলেক্ট হয়ে আছে। আমরা এই লেয়ারে ক্লিক করলে আমরা 2 নাম্বার লেয়ারে আছি। কাজ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন লেয়ার নিয়ে কাজ করি। আমি তোমাদের বোঝার জন্য দেখো আমাদের কি সমস্যা হতে পারে। আমি 1 নাম্বার লেয়ারে আমরা এবার একটা বৃত্ত নেব, যেটাকে বলছে ফটোশপে ইলিপ্টিক্যাল মার্কিং টুল। এখান থেকে আমরা বৃত্তটা সিলেক্ট করলাম, করে দেখো বৃত্তর আমি শেপ দিলাম। শেপ দেওয়ার পরে বৃত্তটা কালার করব। তাহলে আমরা দেখো এখান থেকে আবার কালার নিতে পারি, আমরা এখান থেকেও নিতে পারি কালার। এখানে সিলেক্ট করলে আমাদের লাল কালারটা দরকার, তাহলে দেখো আমরা লাল কালারটা নিলাম। তোমরা দেখতে পেরেছো আমরা কিভাবে নিলাম। আমরা প্রথমত কালার প্যালেট থেকেও আমরা কালার চুজ করতে পারি। আবার আমরা এখানে ক্লিক করলেও, এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মাঝখানে ক্লিক করলেও আমরা একটা দেখো বক্স পাবো কালারের বক্স। এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার নিতে পারি। তো আমি এখান থেকে লাল নিলাম। এখন আমরা দেখো এই কালারটা আমি কি বললাম যে ব্যাকগ্রাউন্ডের কালার, আমি যখন ফরগ্রাউন্ডের কালার দিলাম অল্টার ব্যাক স্পেস দিলে পেলাম। এখন আমরা দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব কন্ট্রোল ব্যাক স্পেস। কি শিক্ষার্থী বন্ধুরা দেখতে পেয়েছো? হ্যাঁ, আমরা ফরগ্রাউন্ড কালার, এটা ফরগ্রাউন্ড কালারের জন্য আমরা কি করব, অল্টার ব্যাক স্পেস। আর ব্যাকগ্রাউন্ড মানে পেছনের কালারের জন্য আমরা পাবো কি করব, অল্টার ব্যাক স্পেস। দুটাতেই আমরা ব্যাক স্পেস ব্যবহার করব, শুধু অল্টার আর কন্ট্রোল। এখন দেখো আমি ডিসিলেক্ট করলাম। আমরা কি করব, সিলেক্ট উঠানোর জন্য আমরা কি করব, হ্যাঁ ডিসিলেক্ট উঠানোর জন্য আমরা কি করব, কন্ট্রোল ডি। এখন আমরা নড়াবো, দেখো মুভ টুল দিয়ে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি চাচ্ছি যে আমি শুধু বৃত্তটা নড়াবো, আমি বৃত্তটা নড়াচড়া করাবো।
কিন্তু দেখো না, বৃত্তটা এখন দুইটাই ইয়ে হয়ে গেছে, দুটো একসাথে হয়ে গেছে। কেন হলো এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে লেয়ার ওয়ানেই আমি কাজ করছি, একটা লেয়ারে আমি দুইটা কাজ করছি। না, আমরা এটা করতে পারবো না। আমরা প্রত্যেকটা যত ছোট কাজ করব আমরা প্রত্যেকটা লেয়ারেই কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা মুছে দিলে লেয়ার ডিলিট করা যায়। যখন আমি লেয়ার ডিলিট করব, আমি প্রথমে বলছি এখানে শিক্ষার্থী বন্ধুরা যে দেখো এইখানে প্রথমেই আছে কি ডিলিট লেয়ার, তারপরে ক্রিয়েট লেয়ার। তো ডিলিট লেয়ার আমি যখন যদি মনে করি যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি ডিলিট লেয়ার করব, তাহলে আমি এখান থেকে ড্র্যাগ করে দেখো এখানে ক্লিক করে এরকম করে ড্র্যাগ করে নিয়ে ডিলিটে দিলে এটা মুছে যাবে। কিন্তু আমি মুছবো না, আমি ব্যাকে চলে যাই। তোমরা এটাও লিখে নাও কিভাবে আমরা আগের অবস্থানে যেতে পারি, কিভাবে আমরা পূর্বের অবস্থানে যেতে পারি। কিবোর্ড দিয়ে কন্ট্রোল অল্টার জেড, দেখো আমার এটা চলে গেছে। আমি লেয়ারটাও ডিলিট করি না, কিন্তু আমার এটা চলে গেছে। তো কিভাবে করলাম আমরা? কন্ট্রোল অল্টার জেড, বারবার চাপবো, কন্ট্রোল অল্টার জেড। এভাবে করলে আমরা যতবার চাপবো ততবার পূর্বের অবস্থানে আমরা ফিরে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 2 নাম্বার লেয়ারে কাজ করব। তাহলে আবার 2 নাম্বার লেয়ারটা আমরা কি করলাম? সিলেক্ট করলাম। 2 নাম্বার লেয়ারটা আমি সিলেক্ট করলাম। এবার আমি কি করব? দেখো আমি একটা ইলিপ্টিক্যাল যেটা বৃত্ত, এটাকে বলা হচ্ছে ইলিপ্টিক্যাল পানকিউ টুল। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখো এবার একটা জিনিস খেয়াল করো তোমরা ভালো করে। আমি যখন কোনো কিছু কিবোর্ডের ব্যবহার না করে আমি যখন এই বৃত্তটা করব, তখন এই বৃত্তটা কি হবে? আমরা মাপ মতো একেবারে অ্যাকুরেট 4-5 সমান যে হবে সেই বৃত্তটা আমরা পাবো না। দেখো আমরা যখন এটা দিচ্ছি এই বৃত্তটা আমরা ওইভাবে পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা দেখো অ্যাকুরেট মাপ নেওয়ার জন্য আমরা কার্সারটা নিয়ে কিবোর্ডের কন্ট্রোল অল্টার, কিবোর্ডের শিফট অল্টার, কিবোর্ডে কি করব? শিফট অল্টার চেপে দেখো আমরা বৃত্তটা করলে অ্যাকুরেট বৃত্ত পাবো। তাহলে তোমরা বুঝেছো আমরা অ্যাকুরেট মাপ নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চাপবো, আমরা কি করে পাবো? আমরা অ্যাকুরেট শেপটা পাবো, 4-5 সমান শেপ। তাহলে আমি কোনটা চাপবো? কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, এবার শিক্ষার্থী বন্ধুরা সিলেক্টটা ওঠানোর জন্য কি করব? সিলেক্টটা ওঠানোর জন্য কন্ট্রোল ডি। দেখো শিক্ষার্থী বন্ধু সিলেক্ট করে এখন দেখো কি হলো, আবার সরি আমার ভুল হয়েছে, আমি আবার লেয়ার 1-এ করেছি, দেখছো? আমরা আবার লেয়ার 1-এ করে ফেলছি। আসলে তো আমাদের এটাও ভুল। আমরা আবার লেয়ার 1-এ গেলাম, লেয়ার 2-তে গেলাম, আমি একটা নিলাম কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, এবার আমি বৃত্তটাকে অনায়াসে আমি মুভ করাতে পারছি, তাই না? বৃত্তটাকে আমি অনায়াসে মুভ করাতে পারছি। এখন বৃত্তটাকে আমি দেখো মাঝে বসাই দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমার মনে হচ্ছে এই শেপটা আমি একটু ছোট করব, এই শেপটা আমি একটু ছোট করব, 4-5 থেকে ছোট করে দিব, কিংবা আমি বড় করব। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের ট্রান্সফর্ম যেটা আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করতে হলে কি হবে? কন্ট্রোল টি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কন্ট্রোল টি যখন আমরা করলাম এটা 4-5 সিলেক্ট হয়ে গেল এবং আমরা যা ছোট বড় করার জন্য কিছু চিহ্ন পেলাম। দেখো এখানে যখন আমি কার্সারটা নেব তখন এটা এই যে বড় হবে, আবার ছোট হবে, ছোট বড় করতে পারি। আমরা
যেদিকে খুশি আমরা ছোট বড় করতে পারি। তাহলে এটাকে বলছি আমরা কিভাবে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল টি। আমরা ছোট বড় শেপটাকে ছোট বড় করতে চাইলে আমরা কি করব, কন্ট্রোল টি। এখন কন্ট্রোল টিটা আমরা সিলেক্টটা উঠাই দেব, এর জন্য আমরা কিবোর্ডে ইন্টার চাপবো। সিলেক্ট উঠাই দিতে গেলে আমরা কি করব, কিবোর্ডে ইন্টার চাপবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটাকে দিলাম। আশা করি তোমাদের আমরা এটা করলাম, করার পরে আমরা ফাইলটা সেভ করে দিব। ফাইলটা কি করব, ফাইলটা সেভ করব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এটাকে কি করব, গ্রুপ করে দেই, যে দুইটা একসঙ্গে হবে। তো গ্রুপ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল জি। এবার দেখো দুইটা গ্রুপ করার জন্য দেখো, লেয়ার 1 লেয়ার 2, লেয়ার 1 লেয়ার 2 আমাদের সিলেক্ট করতে হবে। লেয়ার 2 লেয়ার 1 সিলেক্ট করব, শিফট চেপে ধরে দুইটাতে ক্লিক করব, তারপরে কন্ট্রোল জি। এখন দেখো আমার এই শেপটা কি হলো, গ্রুপ হয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করি। আমরা শর্টকাটে সেভ করব, ফাইল সেভ অ্যাজে গিয়েও আমরা সেভ করতে পারি, ফাইল সেভ অ্যাজ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে কোথায়, তোমরা তো সেভ করা পারো। তারপরে দেখাচ্ছে আমি ডেস্কটপে সেভ করব। তারপর ফাইল নেম আমি RDOS দিলাম। তারপরে এটা পিএইচডি মোডে থাকবে, তারপরে আমরা এটা সেভ করব। ওকে, আমাদের ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালো করতে পারবে। আর তোমাদের আরেকটা বিষয়, তোমরা একটু এই শর্টকাটগুলো আমি ব্যবহার করলাম, এটা একটু লিখে নাও। ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি, কন্ট্রোল এন, তোমরা একটু মিলাই নাও যারা লিখে নিছো। কন্ট্রোল এন চাপলে আমরা কি করব, ওপেন নিউ ফাইল। কন্ট্রোল ডাব্লিউ তে হচ্ছে ক্লোজ ফাইল। কন্ট্রোল এস তে হচ্ছে সেভ ফাইল। কন্ট্রোল টি তে হচ্ছে ট্রান্সফর্ম। এম তে হচ্ছে মার্কিউ টুল। ভি তে হচ্ছে মুভ টুল, শুধু ভি। তারপর শুধু সি চাপলে হবে ক্রপ টুল, এগুলো কাজ আমরা করব পরে। টি তে টাইট টুল। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল প্লাস করলে আমরা জুম ইন পাবো, আর কন্ট্রোল মাইনাস করলে আমরা জুম আউট পেজের হবে। আর অল্টার ডিলেট কিংবা অল্টার ব্যাক স্পেস আমরা ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ডিলেট অথবা কন্ট্রোল ব্যাক স্পেসে আমরা ব্যাকগ্রাউন্ড পাবো। আর কন্ট্রোল প্লাস জেড করলে আমরা কি করব, আন্ডু হবে। আর কন্ট্রোল অল্টার জেড করলে আমরা বারবার আন্ডু পাবো, আমরা একবার শেষ অবস্থান পর্যন্ত চলে যেতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসে তোমরা অনেকটা উপকৃত হয়েছে। তা আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আবার নিয়ে আসবো, এর পরের অংশ নিয়েও আমি তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।